যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমার মনে হয় যে মানসিকভাবে শক্ত থাকতে হবে। ভেঙে পড়লে চলবে না যে না আমাদের কি হয়ে গেল জীবনে। জীবনের প্রথম ভালোবাসা একটু বেশি স্পেশাল হয়, আর সে একইভাবে বুবলির কাছেও সাকিব ছিল অনেকটাই স্পেশাল। কিন্তু শত চেষ্টার পরেও সাকিবকে নিজের করে রাখতে পারেননি বুবলি। একে একে বুবলির সকল দিক থেকে সাকিব তার নামটি মুছে নিচ্ছে, যার আরও একটি প্রমাণ বুবলির এবারের জন্মদিন। সাকিবের উপস্থিতি থাক দূরের কথা, তার পরিবারের কারোর দেখাও মেলেনি সেখানে। অর্থাৎ ঘরোয়াভাবে নিজের মতো করে জন্মদিন উদযাপন করেছেন শবনম বুবলি। বুবলি জানিয়েছিলেন সাকিবের যে কোনো শর্ত মেনে নিয়ে সংসার করতে প্রস্তুত তিনি। আর সাকিব যেহেতু তার সন্তানের বাবা, তাই যত যা কিছুই হোক না কেন তার কাছে সবসময় সম্মানের ঊর্ধ্বতম জায়গাটি পাবে সাকিব খান। অর্থাৎ যে কোনো মূল্যে সাকিবের সংসারে ফিরে যেতে চেয়েছিলেন বুবলি। কিন্তু শত চেষ্টার পরেও বুবলির দিকে চোখ ফেরায়নি সাকিব খান, বরং তার বাসাতেও বুবলির যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়। গত পরশুদিন ছেলে বীরকে সাথে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন শবনম বুবলি। আর বুবলি যেহেতু দেশে ফেরার কোনো সময়সীমা উল্লেখ করেননি, তাই তার এবারের জন্মদিনের সবটা থাইল্যান্ডেই করা হয়েছে বলেই মনে করা হচ্ছে, যেখানে বুবলির আত্মসম্মান নিয়েও তোলা হচ্ছে নানান প্রশ্ন। আলোচনা এসেছে দেশে থাকা অবস্থায় জন্মদিন উদযাপন করলে সাকিবের উপস্থিতি যদি দেখা না যায় তাহলে বুবলির আত্মসম্মানে আঘাত পড়বে, যে কারণে দেশের বাইরে থেকে জন্মদিনের কেক কেটে আনন্দে মেতে ওঠেন বুবলি এবং শেজাদ খান বীর। আর তার পাশাপাশি বুবলির একটা মন্তব্য নতুন করেই তাকে আলোচিত করে তোলে, যেখানে বুবলি বলেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজেকে শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না, তাতে যা কিছুই হয়ে যাক না কেন। সাকিবের সাথে যেহেতু বুবলির সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে, তাই মনের আফসোস থেকেই প্রাসঙ্গিকভাবে সাকিবকে টার্গেট করেই বুবলির এমন মন্তব্য করা হয়েছে বলেও মনে করছে অনেকে।